বলে গৌরকে দর্শন করে হনুমানজি বলছেন, আমরা নিজেকে ভক্ত বলে মনে করি, মনে মনে ভাবি আমি প্রভুর বড় সেবক, কিন্তু ভক্তের মতো হতে পারবো না। হনুমানজি মনে মনে ভাবছেন। তখন তিনি বৈষ্ণবের যে মহিমা নিজে নিজে বর্ণনা করছেন। গ্রন্থকার ওই বস্তুকে কেন্দ্র করে বৈষ্ণব মহিমা সম্বন্ধে বর্ণনা করছেন, যে চন্দাদপি মুনিশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ হরিভক্তি বিহিত বিযোগী সহজা ঘুময় শান্তি শুরু করেছিলেন। সম্পূর্ণ কাহিনী অতঃপর বৈষ্ণবের পাদুকা সম্বন্ধে বর্ণনা করেছেন। দর্শন স্পর্শন পর্দা বলতে বলছেন, যে ব্রহ্মণ্য পুরাণে বলছেন, দর্শন স্পর্শন আদি কলি সহপাঠী ঘনমাত্রে যুক্ত হয় যমন মুখ করতে। দর্শন স্পর্শন অথবা তার সাথে যদি বসবাস করে এক অঙ্গলের মধ্যে বিশুদ্ধ হয়ে যায়, যৌবন পর্যন্ত শুদ্ধ হয়ে যায়। দর্শন স্পর্শনাম সহবাস নিরীক্ষণা ভক্তা পুনন্তি কৃষ্ণস্য রক্ষা গৌরী চপুক্তা। মাঝখানে একটি কথা বলে যাব, বৈষ্ণবের মহিমা সম্বন্ধে কেবল একটি গ্রন্থে বর্ণন করেন নাই, বহুগ্রন্থে বর্ণন করেছেন। শ্রীমদ্ ভাগবতের স্বয়ং প্রহ্লাদজি মহারাজ বলছেন, বিজ্ঞান ঈশ্বর গুণবিকাশ রবীন্দ্র নাম পানার বিন্দু বিমুখাত্মক পরিচিত। ব্রাহ্মণ যদি ঈশ্বর অর্থাৎ দ্বাদশ গুণ সম্পন্ন হয়, যে যদি হরিভজন না করে, আর কোন চন্ডা যদি ও কিচ্ছু জানে না, মহামূর্খ সদাচার জানে না, কিচ্ছু জানে না, কিন্তু যে বৈকান্তিক যে হরিভজন করে, যদি ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ বলে প্রমাণিত হয়। প্রহ্লাদ মহারাজ বলছে, দুঃখের বিষয় এটাই, কালকে কোন ব্যক্তি পাঠ শ্রবণের পরে অনলাইনে সবাইকে শ্রবণ করছেন, তাদের মধ্যে কেউ লিখতে পাঠিয়েছেন এসব কথা কোন শাস্ত্রে আছে। দ্বিতীয়ত, এই শাস্ত্রগুলি কে উত্তর তো ওখানে নিয়ে গিয়েছিলেন। আজকে যারা অনলাইনে শুনছেন তারাও শুনতে পারবেন, এবং বাইরে অনেকে ভ্রমণ করতেন তারাও শুনতে পারবেন। প্রথমত প্রশ্ন করেছিলেন, শ্রীমদ্ ভাগবতে ষষ্ঠ স্কন্ধে অজামিল উপাখ্যানে যমদূতগণকে ভগবত মারফত প্রশ্ন করেছিলেন, তোমরা কারা, অজামিলকে যখন এসেছিল। তখন ওই তিনজন ওই দুইজন যমদূত বলছেন, আমরা ধর্মরাজের দূত। বলে ধর্ম কাকে বলে? তোমরা যদি ধর্মরাজের দূত হও তো ধর্ম কাকে বলে? উনি তখন বলেছিলেন, বেদ প্রণীত ধর্ম অধর্মান্ত বিপর্যয় বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ং ভূরিসুষ্টম। বেদ প্রণীত ধর্ম, বেদ যাকে প্রামাণিকতা করে তাকে ধর্ম বলে, আর বেদ যাকে মান্যতা করে না তাকে ধর্ম বলে না। বলে বেদ কাকে বলে? প্রশ্ন করলেন বিষ্ণুদূতগণ, যে বেদ কাকে বলে? না, বেদ নারায়ণ সাক্ষাৎ, বেদ সাক্ষাৎ ভগবান স্বয়ংভূ, তাকে কেউ সৃষ্টি করে না, সে স্বয়ং প্রকাশিত।
এই সূত্রমাহ এভাবেই আমরা পরম্পরাগতভাবে শ্রবণ করে আসছি। একটি দিক গেল। দ্বিতীয় দিক, শাস্ত্র কোথা থেকে এলো? যেভাবে ভাগবতে দ্বিতীয় স্কন্ধে যখন ব্রহ্মাজিকে সৃষ্টি করলেন গর্ভদশায় বিষ্ণু তার নাভি কমল থেকে, তখন স্বয়ং ব্রহ্মাজি বহুকাল পর্যন্ত তপস্যা করার পরে ভগবানকে যখন দর্শন পেয়েছেন, তখন ভগবান দর্শন দিয়ে 4টি শ্লোক দিয়েছেন। মোট ওখানে 6টি শ্লোক, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। প্রথম শ্লোকে বললেন, হে ব্রহ্মদেব, জ্ঞানম পরমং গুহ্যম মে যদ বিজ্ঞান সমন্বিতম, আমি তোমাকে যে জ্ঞানটা দিচ্ছি এটি অত্যন্ত পরম গোপনীয় জ্ঞান। জ্ঞানম পরম গুহ্যম মে, এবং চরমতম জ্ঞান যার উপরে আর হয় না। কেবল জ্ঞান না, স্বরহস্য, যাবতীয় ওই জ্ঞানের রহস্য আছে। স্বরহস্য কেবল রহস্য নয়, তদ অঙ্গঞ্চ, ওই বিজ্ঞানের বিভিন্ন প্রকার বিভাগ। কি বললেন প্রথমে? জ্ঞান পরম গুহ্যম মে, যারা বিজ্ঞান নিয়ে অধিক চিন্তাধারা করেন তাদের কান খুলে শোনা উচিত। ভগবান কি বলছেন? জ্ঞান পরম গুহ্যম মে যদ বিজ্ঞান সম্বন্ধিত, আমাদের জ্ঞান কি সাধারণ জ্ঞান নয়, এটি বিজ্ঞান সম্বন্ধিত। এবং এই বিজ্ঞানের কি দেব না, সম্পূর্ণ ফর্মুলা, যত প্রকারের ফর্মুলা, শব্দে নিয়মাবলী ফর্মুলা যা আছে, তবে অঙ্গঞ্চ, এবং তার যত প্রকার বিভাগ আছে। গৃহাণ, যে ব্রহ্মদেব গ্রহণ করো, পতিতময়া, আমার দ্বারা বর্ধিত হয়েছে। ব্রহ্মাজি বলছেন আপনার বিজ্ঞান কি প্রকার, ওর বিষয়ে যাবান, আমি যে প্রকার, যথা ভাবো, আমার ভাব যে প্রকার, যদ রূপ, আমার রূপ যে প্রকার, যদ গুণ, আমার গুণ যে প্রকার, যদ সর্বতন্ত্র, আমার সংবিধান যে প্রকার, তথা এব তত্ত্ববিজ্ঞান, ওকেই তত্ত্ববিজ্ঞান বলে। বস্তুতে মদনুগ্রহাৎ, আমার কৃপাতে তোমার হৃদয়ে জাগরিত হোক, প্রবলিত হোক, এ হলো আশীর্বাদাত্মক শ্লোক। প্রথমটি হলো আদেশ, দ্বিতীয় শ্লোক হলো আশীর্বাদ, তৃতীয় শ্লোক থেকে প্রারম্ভ হলো চতুশ্লোকী ভাগবত। ভাগবতে প্রথমে কি বললেন? অহো প্রেমা সবে পাত্রে ন অন্যান জগৎ তপস্য পরাম, অহম এব সময় এব অগ্রে, আমার পূর্বে জগতে আর কিছু ছিল না, সবার অগ্রে কেবল আমি ছিলাম, এবং সম্যক ভাবে অর্থাৎ ভালোভাবে কেবল আমি ছিলাম। অন্য কিছুই ছিল না। অন্য শব্দে না সৎ, অর্থাৎ আমার থেকে সর্বস্তু জগতে কিছু নেই। অসৎ, অসতের কোনো প্রশ্ন নেই। পরম, আমার থেকে চরম জগতে কিছু নেই। এই যা কিছু দেখতে পাচ্ছ না, পশ্চাৎ অহম যদ একত্য, পরে আমি এই সমুদ্র রূপান্তরিত হয়েছি। যে অবশিষ্টতে যখন বিনাশ হয়ে যাবে, কিছু থাকবে না, তখন সো অপি অস্মি অহম, কেবল আমি থাকবো, অবশেষে কেবল আমি থাকবো। এটি শাস্ত্রের প্রথম প্রারম্ভ। তো শাস্ত্র কে দিলেন ভাই? না স্বয়ং ভগবান ব্রহ্মাজিকে দিলেন। ভগবান ব্রহ্মাজিকে এই শাস্ত্র দিয়েছেন বলে এই শাস্ত্রের শাস্ত্র শব্দটার নাম হয়েছে কেন? না সাধনা প্রায়ী হয়েছে শাস্ত্র, যে সাধনের দ্বারা জীবকে
তৈরি করে গোবিন্দের চরণের সেবক রূপে, গোবিন্দের চরণের অলঙ্কার রূপে তৈরি করে দেয় জীবের জীবনকে, তাকে শাস্ত্র বলে। শাস্ত্র না জমের শাসন থেকে বের করে এনে যে গোবিন্দ চরণ প্রাপ্তি করিয়ে দেয় তার নাম শাস্ত্র। শাসন নেন তার অনুশাসনই না। আর যারা মানব জন্ম নিয়ে ধর্মও মানে না, শাস্ত্রও মানে না, শাস্ত্র দেখেও না, তাদের জন্য বৃন্দাবন ঠাকুর কি লিখছেন না, পৃথিবী রাজ্যের নাহিকার পূর্ণ অধিকার সে অধম সুখে সহজ অধিকার। পৃথিবী রাজ্য আমাদের এই ভগবত রাজ্যে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের যতটা শক্তি বিরাগের প্রকাশ, কৃষ্ণ ভুলি এই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে নেয় সংসার ইয়াকে। তো যে আমাদের পৃথিবী রাজ্য, এর মধ্যে যদি মনুষ্য জন্ম নিয়ে শাস্ত্র না দেখে না জেনে যদি বলি শাস্ত্র কে রচনা করেছে, তো ভগবতা ইদম প্রক্রম ইতি ভাগবত, স্বয়ং ভগবান কি বলেছেন বলে এর নাম ভাগবত। ভগবত লীলা চরিত্রম পরিণীতম ইতি ভাগবতম, যার মধ্যে ভগবত লীলা চরিত্র বর্ণিত হয়ে আছে তাকে ভাগবত বলে। ভগবত ভক্তানম লীলা চরিত্রম পরিণীতম ইতি ভাগবতম, যার মধ্যে ভগবত ভক্তগণের লীলা চরিত্র বর্ণিত হয়ে আছে তাকে ভাগবত বলে। সুতরাং যে ব্যক্তি প্রশ্ন করেছেন কোন শাস্ত্রে লেখা আছে তার কাছে নিবেদন করব, গুরু চরণে বসে রীতিমত শাস্ত্র অধ্যয়ন করলে অবশ্য সমস্ত বস্তু পাওয়া যাবে। কিন্তু এই যে গ্রন্থ পাঠ করছি প্রত্যেকটি শ্লোকে কোন গ্রন্থ থেকে এই শ্লোক উঠানো হয়েছে, কোন শাস্ত্র থেকে, এখানে প্রতিটি শ্লোকে বলে যাচ্ছেন। সুতরাং ধ্যান দিয়ে যদি শ্রবণ করা যায় প্রত্যেকটি শাস্ত্রের নাম আমরা অবশ্যম্ভাবী রূপে পেয়ে যাই। এখন প্রশ্ন এও আসতে পারে, যদি ভগবান ব্রহ্মাজিকে দিয়েছেন আমাদের কাছে কি করে এলো শাস্ত্র? এরপরে এই প্রশ্ন আমরা তুলতে পারি, তোলার পূর্বেই সমাধান করে দিয়ে যাই কি স্বয়ং ভগবান থেকে ব্রহ্মা পেলেন, ব্রহ্মা থেকে নারদ পেলেন, নারদ কি বেদব্যাসকে দিলেন, বেদব্যাসী মহারাজ স্বয়ং বেদকে বিস্তার করে বেদান্ত করলেন, 18 পুরাণ রচনা করলেন, মহাভারত রচনা করলেন, উপনিষদ রচনা করলেন, অতএব বেদব্যাসী মহারাজ বিস্তার করলেন। এখন এও প্রশ্ন করতে পারে যারা শাস্ত্র বিমুখ বা আধ্যাত্মিক ভগবত চেতনা যাদের নাই, যারা মানে না, তারা এও প্রশ্ন করতে পারে বেদব্যাসী তো আমাদের মতো মানুষ, যদি শাস্ত্র অধ্যয়ন করো তো জানতে পারবে বেদব্যাসী মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের পরাবতার। তিনি আচার্য রূপে তাকে জগৎগুরু বলা হয়। ব্যাস পূর্ণিমা এই কারণে হয়েছে, সমস্ত জগতের গুরু ব্যাসদেব, ওই ব্যাস পূর্ণিমাকে ব্যাস পূজা অর্থাৎ আমাদের গুরু পূজা এই কারণেই হয়। গুরুদেবকে ব্যাস স্বরূপে আমরা দেখি, কারণ স্বয়ং মহাপ্রভু গৌরাঙ্গসুন্দর কাশী ধামে প্রকাশানন্দ সরস্বতীকে বলেছিলেন, যখন প্রকাশানন্দ সরস্বতী প্রশ্ন করেছিলেন সন্ন্যাসী হইলে করা নর্তন পেয়েন, বেদান্ত পঠন দেন সন্ন্যাসীর ধর্ম, ইয়াকারী কর কেন ভাবুকের ধর্ম? মহাপ্রভু তখন উত্তর দিয়েছিলেন, শুনো 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 শ্রীপাদ ইহার কারণ, আদির চৈতন্য চরিতামৃতে আদি লীলা সপ্তম পরিচ্ছেদে কথা আমি মত বলিয়াছি। শুনো 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 শ্রীপাদ ইহার কারণ, গুরু বলে মূর্খকে কি করিলাম শাসন। মূর্খ তুমি, তোমার নাই বেদান্তাধিকার, কৃষ্ণ মন্ত্র জপ দিয়া এই মন্ত্র সার। কৃষ্ণ নাম হইতে হবে সংসার মন্ডন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণেশ্বরণ। এত বলি এক লোক কোথায় না বলে কণ্ঠে করে এই শ্লোক করা বিচারে, এই বলে নাম মহাত্মা আগে থেকে বর্ণনা করেছেন। প্রশ্ন এখানে, মহাপ্রভু যিনি সপ্ত ব্রহ্মস্বরূপ, সর্বশাস্ত্রী যিনি, মূর্ত বিগ্রহ, তিনি কেন বললেন গুরু বলে মূর্খ তিনি করিলেন শাসন? তিনি তো বলতে পারতেন আমি শাস্ত্র বলছি, অর্থাৎ গুরুদেব ব্যাস স্বরূপ, ব্যাস গুরু স্বরূপ, তাদের মুখনিষ্ঠিত বাণী ব্যতি রেখে জগতে কোনো প্রমাণিত হয় না। ওই চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদে গিয়ে রায় রামানন্দ সংবাদে স্বয়ং মহাপ্রভু রায় রামানন্দকে বলছেন, রায় বড় শ্লোক
সাধ্যের নির্ণয়। তিনি মুখের কথায় মান্যতা করেন নাই, ওখানে বলেছেন বড় শ্লোক। এই শব্দ প্রমাণিত করাচ্ছে যে বেদব্যাসজি রচিত যে শাস্ত্র, সেখান থেকে শ্লোক তুলে তুমি প্রমাণ দাও যে সাধ্যের নির্ণয় কি নির্ণয়াত্মক স্থিতি কি। তোমার মুখের কথায় আমি মানব না। বড় শ্লোক সাধ্যের নির্ণয়। অতএব শাস্ত্র যে ভগবান থেকে সাক্ষাৎ ভবিষ্য থেকে চলে আসছে অদ্যাবধি পর্যন্ত, যথা ভারতবর্ষকে আর প্রত্যেকটি রাষ্ট্রকে পরিচালনার নিমিত্ত যেমন একটি সংবিধান আছে, ঠিক ওই প্রকার মানব জাতিকে পরিচালনার নিমিত্ত শাস্ত্ররূপী সংবিধান আছে। স্বয়ং বৃন্দাবন ঠাকুর বলছেন, ভাগবত বিনা মানে যে জগন্নাথ তার শাস্ত্র আগে জন্মে জন্মে প্রভূত। তদনন্তর কি বলছে, এত বড়ি হারিয়ে যে পাপি নিন্দা করে তবে লাঠি মারো তার মাথার উপর। আর স্বয়ং সুখদেব গোস্বামী ভাগবতে তো স্পষ্ট করে দিয়েছেন, আর জন্ম মাত্র বিজয়ী না থাকে না কিঞ্চিত, যে জন্মাবধি মৃত্যু পর্যন্ত কোনদিন সুখশাস্ত্র কথা পিতা এই কর্ণে ভাগবত বা সুখশাস্ত্র কথা, ভাগবত কথা, শাস্ত্র কথাকে পান করে নাই, ওই ব্যক্তি কি প্রকার ওই ব্যক্তি চন্দ্রাও সদৃশ, তাহার সদৃশ, কেবল মাত্র তিনি বরফের মতো পিঠের উপরে ভার বয়ে বেড়ায়, সংসারের খালি টেনে বেড়ায়, তিনি শাস্ত্র কথা বোঝে না জীবন ভোর। যথা ভাগবতে স্পষ্ট বললেন, ধর্ম সংস্থিত পুংসাম বিশ্বক্ষীণ কথা বুঝ পাদের শরীরতি শ্রম এই বড়। আর জীবন ধরে ধর্ম আচরণ করলাম, কলা গাছের পুজো করি, কচু গাছের পুজো করি, সূর্য গাছের পুজো করি, বিভিন্ন জায়গাতে কিছু না কিছু পুজো করতে থাকি, কিন্তু এটি জানি না যে কার পুজো করি, উদ্দেশ্যটা কি, আমি যে কাকে ফুল দিচ্ছি, কার পুজো করছি, ওটিও ভুল করে জানি না। এই প্রকার ব্যক্তি আর জীবন যদি পূজা করে স্থূল তুষা ভাবি নাম, কেবল তুষ পুজলে যে প্রকার চাল বেরোয় না, সেই প্রকার জীবন ভোর পূজা করিও এই পুরো কাজে লাগবে। যদি ভগবত চরণের গতিমতি না হয়, শ্রম এই কেবলম, কেবল পরিশ্রম মাত্র থাক। গজরাজের চরিত্রে আমরা দেখতে পাই, গজরাজ সেও ভগবানকে দেখেছিলেন উদ্ধার পাওয়ার নিমিত্ত, কিন্তু কুমির কি করেছিল, গজরাজের চরণ ধরেছিল। ভগবান তাকে আগে উদ্ধার করেছিলেন, গজরাজকে না কুমিরকে? কুমিরকে আগে উদ্ধার করেছিলেন। অতএব যখন কুমির চতুর্ভুজের ধারণ করে আকাশ মার্গে দাঁড়িয়ে যায়, আর ঠাকুরজিকে প্রণাম করে বলছে, প্রভু প্রণাম, আজ জানলাম তোমার ভজন করে কোনো লাভ নাই। ঠাকুরজি বলছেন, কেন? বলো, তোমার ভজন কে করেছিল? আমি করেছিলাম না গজরাজ করেছিল? তোমায় কে দেখেছিল? না গজরাজ দেখেছিল? মানে উদ্ধার কে আগে হয়ে যাচ্ছে? তুমি হয়ে যাচ্ছ, তাহলে তুমি গজরাজকে উদ্ধার করলে না কেন? আমাকে উদ্ধার করলে কেন? বলে, কথাটি তুমিই বলো না, তুমি কি করে উদ্ধার? না প্রভু, আমি তোমার ভজন করি নাই, তোমার ভক্তের চরণ ধরেছিলাম, তাই উদ্ধার হয়ে আগে চলে যাচ্ছি। আর তোমার ভক্ত এখনো তোমার জন্য দাঁড়িয়ে আছে, তাকে তুমি উদ্ধার করো। এই ভক্তের টেবিলে যে সেবাই কৃষ্ণ পায়, কৃষ্ণ সেবা পাইতে আর নাই উপায়, এর প্রত্যক্ষ প্রমাণ। অতএব চৈতন্য চরিতামৃতে এই কারণে বলেছেন, এই তো বৈষ্ণব ধর্ম, সবাই প্রণমী, ইতে মতি নাহি যার, সেই ধর্ম ধর্মী। এতে যার বিশ্বাস হয় না, এর পূর্বে গতকাল আমাদের প্রশ্ন এসেছিল যে বিশ্বাস কেন হয় না, এত কিছু প্রমাণ থাকতে থাকতে ইনাদের বিশ্বাস কেন হয় না? বিশ্বাস এই কারণে হয় না, महाप्रसाद गोविंद नाम ब्रह्म वैष्णवे स्वर्ग पुण्य बचन राजन विश्वास नहीं बचाए। महाप्रसाद प्रति गोविंद प्रति नाम के ब्रह्म स्वरूप वैष्णव प्रति
এ বিশ্বাস কেন হয় না? অতি অল্প পুণ্যতে কদাপি বিশ্বাস হয় না। কারণ এদের স্বীকৃতি নেই। পুণ্য না থাকলে, স্বীকৃতি না থাকলে কখনো ভগবত বিশ্বাস হৃদয়ে জন্ম হবে না। বিশ্বাস আবার জন্মকায় অন্তর করে কাজ, সুদৃঢ় বিশ্বাস আসে না। এখন তো বিশ্বাস করছি বিপত্তি একটা পরিত্যাগ করবো না, জানি কালী দুর্গা দুর্গা কোনো মাথায় চলে যাবে, বলে এর সুদৃঢ় বিশ্বাস হয় না। মই তো কৃষ্ণ, মাটি তো কৃষ্ণ, রাখে তো কৃষ্ণ, মারে তো কৃষ্ণ, যে কোনো অবস্থায় কৃষ্ণ বিনা কৃষ্ণ ত্যাগ সুদৃঢ় বিশ্বাস। তাই হরি ভক্ত খুঁজে যেই হরি বুদ্ধি করি, তারে কৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু আদি ত্রিপুরা। হরি ভক্তকে যে হরি বুদ্ধি করে পুজো করে, তার প্রতি সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত সন্তুষ্ট হয়ে যায়। কোথায় বলছেন না, ব্রহ্মাণ্ড পুরাণে প্রমাণ দিয়েছেন হরিভক্তি অর্থাৎ বস্তু হরিভক্তিয়া প্রপুদয়ে তস্য তুষ্টি বিপ্রেষ্টা ব্রহ্মা বিষ্ণু শিবাদয়ঃ। যে হরিভক্তিরত ভক্ত হরি বুদ্ধি দিয়ে হরিভক্তকে পুজো করে, তার প্রতি ব্রহ্মা বিষ্ণু শিবাদি সবাই সন্তুষ্ট হয়ে যান। প্রমাণ স্বরূপ ক্ষেত্রটি প্রমাণ চাই। মানে বর্তমান কলিযুগের কিন্তু আমরা বিনা প্রমাণে কিছু মানি না। যখন মার্কণ্ডেয় চরিত্রে আমরা দেখতে পাই, শ্রীকণ্ঠ ঋষির পুত্র মার্কণ্ডেয় ভাগবতে দ্বাদশস্কন্ধে বর্ণিত আছে। মাত্র 12 বছর আয়ু ছিল। তিনি 11 বছর বয়সে পৌঁছে গেছেন। আজ মাতা পিতার জন্মদিন পালন করে অত্যন্ত কর্তব্য করছে। পুত্র জিজ্ঞাসা করছে, পিতাশ্রী আপনারা তো কাঁদছেন কেন হে মা? তোমরা তো কাঁদছো কেন, কি ব্যাপার? প্রতি বছর জন্মদিনে উৎসব করে আনন্দ করার জায়গায় তোমরা কান্না করো। আমার 11 বছর বয়স হয়ে গেল, তোমরা কাঁদতে আসছো, কেন কাঁদছো? আজ বলতেই হবে। পিতা মাতা বলতে পারে না, কিন্তু না আজকে বলতেই হবে। না পুত্র, আজকে জন্মদিন তোর যেদিন হবে, আজকের দিনে তোর মৃত্যু হবে। অর্থাৎ 12 বছর আয়ু ছিল। তখন গভীর হয়ে গেল পুত্র। পিতাকে মৃগণ্ড ঋষি আর পুত্রকে মার্কণ্ডেয় ঋষি। তো ঋষি সন্তান মৃগণ্ড ঋষি দ্বাদশী ছিলেন, তাই পুত্রের মৃত্যু কবে হবে তিনি জানতেন। তো বলছেন, পিতাশ্রী কোন মতে কি আয়ু বাড়ানোর কোন রাস্তা নেই? না বিধাতার কলমের উপরে কারো কলম নাই, কেউ কিছু করতে পারবে না। পিতাশ্রী কোনো তো রাস্তা হবে না, একটি রাস্তা আছে, পারবে করতে তুমি? বলে বলো না, আমি আপনার চেষ্টা করব। আজ থেকে কেবল তুমি সাধু সেবা করবে, কেবল সন্ত সেবা করবে, পারবে? বলে অবশ্যই। তিনি প্রতিদিন ঋষি মুনিগণের সেবা করতেন। কারো ফুল তুলে দিতেন, কারো জল এনে দিতেন, কারো ঘর সাফাই করে দিতেন, কারো ভোজের ব্যবস্থা করে দিতেন, কারো ভিক্ষা করে এনে দিতেন। 1 বছর ধরে সন্ত সেবা তিনি করতে আসেন। আর আজ তার গৃহে অকস্মাৎ সপ্তঋষি বেড়ে প্রতিষ্ঠ অত্রি অঙ্গিরা মরিচি পুরস্ত পুরোহা প্রচু মাত্র মৃত্যুকে 3 দিন বাকি। বহু ধ্যান মাত্র 3 দিন বাকি মৃত্যু, জন্মদিন আসছে, অর্থাৎ মৃত্যু দিন আসছে। আজ সপ্তঋষি এসে পৌঁছে গেছে। সপ্তঋষিকে আসনে বসিয়ে দিয়ে এক প্রকার সেবা করেছেন, সপ্তঋষি পূর্ণ সন্তুষ্ট হয়েছে। সবাই যাচ্ছেন আশীর্বাদ দিয়ে, যশস্বী ভব, মনস্বী ভব, ভক্তিমান ভব, আদি আদি। কিন্তু ঋষি ভক্তিরা মুখ থেকে বেরিয়ে গেছে, দীর্ঘায়ু ভব, চিরায়ু ভব।
অন্য ঋষিকে ঘুরে করেছেন। ঋষিবর আপনি ভালোভাবে জানেন আপনি কি করলেন? বলে আমি বলিনি, মার্কণ্ডের যে সমস্ত সেবা, এই সেবাই আমার মুখ থেকে বের করে দিয়েছে। আমি কিছু বলি, আমার মুখ থেকে স্বয়ং ও সেবা করে বের করেছে। আজ ব্রাহ্মণ বাক্য মিথ্যা হয়ে যাচ্ছে। ব্রাহ্মণ বিপ্র বাক্যকে সত্য করার নিমিত্ত স্বয়ং ব্রহ্মাজি মার্কণ্ডের আয়ু যেখানে লেখা আছে, যেখানে যখন দেখেন রাজস্ব লেখা আছে, তার শুরুতে ছোট্ট একটা জায়গা ফাঁকা, ওই জায়গাতে ব্রহ্মাজি দিব্য শব্দ লাগিয়েছিলেন। দিব্য অর্থাৎ দেবতার পরিমাণে দ্বাদশ বছর, যার ধূপ অপার। সেখান থেকে আজ সেরকম মার্কণ্ড ঋষি পিতা মাতার কাছে বলতে বলছেন, এই পিতাশ্রী, এই মাতাশ্রী, আজ যখন ভগবত কৃপায় সন্ত মহাত্মার কৃপায় আমি আয়ু লাভ করেছি, এই জীবনকে আমি ব্যর্থ নষ্ট করবো না, আমাকে অনুমতি দাও, আমি ভগবত ভজনে চলে যাই। চলে গেল কোথায়? গেল না সুমেরু পর্বতের উপরে। স্বয়ং ভগবান বিষ্ণুর আরাধনা করতে লাগলো। আর আজ ভগবান বিষ্ণুর আরাধনা করতে করতে এক প্রকার আরাধনাকে লীন হয়ে গেছে। স্বয়ং সত্তার ভগবান বিষ্ণু দর্শন দিলেন। আর দর্শন দেওয়ার পরে বরদান দেওয়া, উনি তো ছোটবেলা থেকে চলে গেছেন। উনি কি করে বুঝবেন যে মায়াটা কি বলে? অর্থাৎ মার্কণ্ড ঋষি ছোটবেলা থেকে চলে গেছেন। কি করে আপনাকে সামনে দিলেন? মার্কণ্ড ঋষি ছোটবেলা থেকে চলে গেছেন, মায়া কাকে বলে উনি কি করে বুঝলেন? উনি বলে না বোঝার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে কি, প্রভু তোমার মায়াটা কেমন আমি দেখি না, একটু আমাকে দর্শন করার না। ঠাকুর কি হেসে বলছেন, আচ্ছা জগৎ ঋষি মুনিগণ যুগ যুগ তপস্যা করে আমার মায়া থেকে মুক্ত হতে চায়, আর তুমি মায়া দেখতে চাও? বলে না প্রভু, আমি তো কোনো মায়া কি জিনিস জানি না, একটু মায়া দেখাও। বলে সাধু। আর উনি চলে গেলেন। উনি নিজের বুকিয়ায় বসে তপস্যা করছেন, দূর দূর করে মাথা এলো, সম্পূর্ণ ব্রহ্মাণ্ড চলে চলে গেল, মার্কণ্ড চলে ভাসতে আছে। তো এক গল্প থেকে গেল। অকস্মাৎ দেখি এক বট পত্রে তার ছোট্ট এক বালক শ্যাম বর্ণের বাম যে দক্ষিণ হাতে বাম চরণকে ধরে বুড়া আঙুলটি মুখে দিয়ে চুষতে আছে, অর্থাৎ ভগবানের বাহন স্বরূপ। মনে মনে ভাবছে, না এত সুন্দর রূপ, আমি কি একবার করে নেব। সাঁতার কাটতে কাটতে গিয়ে যেমনই করে দিতে বলে ইচ্ছা করেছে, ওই বালকটি নিঃশ্বাস নিয়েছে, মার্কণ্ড ঋষি তার নাকের ভেতরে ঢুকে গেছে। বালকের নাকের ভেতরে এখানেও কয়েক গল্প ভাবতে ভাবতে ওই শিশুটির একদিন ঠিক এসেছে, মার্কণ্ড ঋষির নাক থেকে বাইরে বেরিয়েছে। এই বাইরেও যাকে বিশাল সাগর অবস্থা দেখে আবার এই শিশুটি করতে ভাবতে আছে, বলে এবারে আর আমাকে ঠকাতে পারবে না, যে তখন আমাকে নাকের ভেতরে পুড়িয়ে দিয়েছিল, এবারে আমি এত সহজে পারবো না। সাঁতার কাটতে কাটতে কাছে গিয়ে যেমনই চোখ বুঝিয়ে করে নিয়ে আলিঙ্গন করেছে, চোখ খুলে দেখে যে কুটিয়ায় বসে ভোজন করতে কুটে বসে না আছে জলরাশি, না আছে প্রলয়, কিছুই নাই। বলে প্রভু কি বলে মায়া, এই তো আমি বুঝি নাই। পুনরায় ভগবান বিষ্ণুর আরাধনা করতে লাগলো। আরাধনা করতে করতে বহু সময় কেটে যায়। একদিন স্বয়ং হয় না পার্বতী সহ কোন কার্যান্তরে যাচ্ছেন, বৃষভ বাহনে আছেন। মাতা পার্বতী বলছেন, প্রভু ওই যে মার্কণ্ডেয় কত কাল ধরে তপস্যা করছে, কৃষ্ণ ভগবান তো কিছু বরদান দিচ্ছে না, দেখাও দিচ্ছে না, তুমি তো নিয়ে যাও, তুমি যাচ্ছ এখানে নিয়ে যাও। এর কষ্ট দেখে আমার বড় কষ্ট হচ্ছে। মহাদেব বলছেন কিছু নেবে না, একে দিলেও দেবে।
বলে বিনয়ের চেষ্টা তো করে দেখো। যখন ভোলেনাথকে বলছেন বৎস আমি সন্তুষ্ট ভোলানাথকে না আমি ভোলেনাথ, আমি তো তোমার ব্যবস্থা করিনি, আমি তো ভগবান বিষ্ণুর আরাধনা করছি না। যে ব্যক্তি বিষ্ণু আরাধনা করে তার উপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব সন্তুষ্ট হয়ে যান। প্রমাণ হয়ে গেল। এখানে যেখানে যে কথাটি বললো এখন এখানে বললেন না এই কথাটি হরিভক্তিরতান্দস্তু হরিপূজ্যা প্রপূজয়ের তস্য তুষ্টন্তে বিপ্রেন্দ্রা ব্রহ্মা বিষ্ণু শিবাদে। যে হরিভক্তিরত হয়, হরিভক্তকে পূজা করে, তার প্রতি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব সন্তুষ্ট হয়ে যান। মার্কণ্ডের চরিত্রে প্রমাণ হয়ে যায়। তৎপশ্চাৎ বলছে প্রভু আমি বরদান চাই না, একবার বরদান নিয়ে ভেঙে গেছি, আজ দলে বলেছিলাম আর বরদান চাই না। এখানে যে প্রমাণ হলো দ্বিতীয় প্রমাণ, স্বয়ং ঋষি অত্রি আর অনুসূয়া ঋক্ষ নামক পর্বতের উপরে 10 দেবতার পরিমাণে 10,000 বছর ধরে তপস্যা করেছে। কার না ভগবান বিষ্ণু 2000 বছর পরে একসঙ্গে ত্রিদেব সন্তুষ্ট হয়েছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবী দর্শন দিয়েছে। তিনি যখন বলছেন হে ঋষি অত্রি তোমাদের প্রতি পত্নীর সমস্যায় আমি সন্তুষ্ট, তোমরা বরদান চাও। ঋষি অত্রি বলছেন প্রভু দর্শন দিয়েছ, এতেই আমি খুশি, আমি দর্শনাভিলাষী ছিলাম, আমার কোনো বরদান চাই না। বলে না কিছু নিতে হবে, কিছু চাইতে হবে। তখন মাতা অনুসূয়া বলছেন প্রভু যদি একটি বরদান চাই সেটা বলে অবশ্য দেব না। তোমরা তিনজনে আমার পুত্র রূপে চলে এসো। করেছিলেন তার আরাধনা ভগবান বিষ্ণু আরাধনা, আর পুত্র রূপে কাকে পেলেন? ত্রিদেবকে পেয়েছেন পুত্র রূপে। এই দ্বিতীয় প্রমাণ হয়ে গেল। অতএব যে ব্যক্তি বিষ্ণু আরাধনা করে বা বৈষ্ণবের আরাধনা করে, যে ধরল কিনা গ্রাহক, তার প্রতি ব্রহ্মা বিষ্ণুজি সবাই সন্তুষ্ট হন। ভক্ত ভগবান স্বয়ং লোকরক্ষা হেতু ইতি দলে অবতীর্ণ প্রাকৃতিক নদী। ভক্ত ভগবান স্বয়ং অর্থাৎ এখানে দুজনে ভক্ত এক ভগবান লোক কল্যাণের নিমিত্ত এই ভূতলে পৃথিবীতলে তারা অবতীর্ণ হয়েছে। তাদের অঙ্গ শরীর প্রাকৃত নয়, প্রাকৃত বলে ভাবা অত্যন্ত অপরাধমূলক। ইতিহাস সমুদয় বলে গ্রন্থ, এই ইতিহাস সমুদয় বলছেন अहमेव निजश्रेष्ठ नित्यं प्रच्छन्नवेदः भगवद्भक्तरूपेण लोकान् रक्षामि सर्वदा। श्री भगवान लोकबांधल्ये जगत कल्याणের নিমিত্ত অবতার রূপে মাঝে মাঝে জন্মগ্রহণ করেন। কিন্তু তিনি কি রূপে আছেন? না ভগবত ভক্ত রূপেণ। তিনি মধ্যে মধ্যে ভগবানের ভক্ত রূপে আছেন। তিনি সর্বদা সর্বলোকে বিরাজিত থাকেন, যাতে মানুষ বৈষ্ণব রূপে ঈশ্বরকে দেবার সুযোগ পেয়ে ভগবান নাম থেকে মুক্ত হয়। ভগবান তো প্রত্যক্ষ রূপে আসেন না, বলে কেন ভগবান কি প্রত্যক্ষ আসেন না? অবশ্য আসেন, কিন্তু কেন নয়, কারণ কি যারা মূল ব্যক্তি বোঝে না তাদের বোঝানোর নিমিত্তে এই প্রকার কথা বলতে হয়। ইলেকট্রিক উৎপন্ন হচ্ছে কোথায়? না ইলেকট্রিক ডিপো। এখানে আসছে কার মাধ্যমে? ট্রান্সফরমার মাধ্যমে। কেন? ডাইরেক্ট যদি নিয়ে দেওয়া যায় না, ডাইরেক্ট ঘর ঘর থাকবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে না? ঠিক সেই প্রকার ভগবানের যে ফুল পাওয়ার কৃপা ভক্তি সাধারণ জীবের ধারণ করার কোনো ক্ষমতা নেই। তাকে ধারণ করতে সহ্য করতে পারবে না, বিধ্বস্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আরে ভগবান কৃপা তো অপুরন্ত, লোকটা ছেড়ে দিন। ভগবানের চক্ষু চন্দ্র সূর্য, বিরাট স্বরূপের চক্ষু হলো চন্দ্র সূর্য। আমরা সূর্যের দিকে তাকাতে পারি না, এখন সূর্যের দিকে তাকাতে পারি না, তো অন্ধকার হয়ে যায়। তো ভগবানের অপরিচিত আমার যে করুণা সাগর, তার কৃপাকে আমরা কি করে ধারণ করতে পারি? যে কারণে
আচার্য রূপে, গুরু রূপে, বৈষ্ণব রূপে তিনি প্রকটিত হয়ে ওই কৃপাকে বৈষ্ণব সাধু গুরু বৈষ্ণবের মাধ্যমে জগৎ জীবের প্রতি বিতরণ করেছেন। সেজন্য এখানে বললেন কি ভগবত ভক্ত রূপেণ লোকান রক্ষামি সর্বদা, আমি ভগবত ভক্ত রূপে এই সংসারকে সর্বদা রক্ষা করি। হরিভক্ত ভক্তি সঙ্গ ক্ষণমাত্র হয়, হরিভক্তের হরিসঙ্গ তো আছে, হরি ভক্তের যে সঙ্গী, একজন হরিভক্ত তার যে সঙ্গী, তার সঙ্গ যদি আমার প্রাপ্ত হয়ে যায়, সর্ব মহাপাতকাদি তৎক্ষণে দিতে এক হরিভক্তের সঙ্গীর যে সঙ্গ তাকে যদি প্রাপ্ত হয়ে যায়, অসংখ্য মহাপাপ তৎকাল সমাপ্ত হয়ে যায়। তাহলে কোথায় বললেন না বৃহৎ নারদীয় পুরাণে, কোন শাস্ত্রে? বৃহৎ নারদীয় পুরাণে বলছেন হরি ভক্তি পরানাস্তু সঙ্গীনাম সঙ্গমাত্রতঃ, হরি ভক্তি পরানাস্তু সঙ্গীনাম সঙ্গমাত্রতঃ মুচ্যতে সর্বপাপেভ্যো মহাপাতকবানপি, মুচ্যতে সর্বপাপেভ্যো মহাপাতকবানপি। স্বয়ং ঈশ্বর মানুষকে পাপ মুক্ত করে, ঈশ্বর ভক্ত মানুষকে পুণ্যবান করে তোলেন। শুধু তাই নয়, যারা ঈশ্বর ভক্তের অর্থাৎ বৈষ্ণবের সঙ্গ লাভ করে তাদের সম্পর্কেও মহাপাপীতমর পাপ থেকে মুক্ত হয়ে যায়। যারা বৈষ্ণবের সঙ্গ লাভ করে, যে ব্যক্তি বৈষ্ণব সঙ্গ করে তার সঙ্গ যদি কেউ পেয়ে যায়, সেও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। বৈষ্ণবের আরাধনা অসংখ্য বানান, পুস্তক বানাই কত করিব বানান। বৈষ্ণবের আরাধনা সম্বন্ধীয় যে কথা অনন্ত, যদি বর্ণন করতে চাই তো গ্রন্থ পেয়ে যায়, কত বা বলবো। কিঞ্চিত কহিল মাত্র চিত্তরঞ্জন, যেন যেন মতে করি বৈষ্ণবের গান, বৈষ্ণবের মহিমা কি কহিব অতি, বিনা বৈষ্ণবের পূজা সকলই বলি। সকল ধোকা মাত্র, অনেক শব্দে এখানে ঠকানো মাত্র, ধোকা মাত্র। বৈষ্ণবের পূজা ব্যক্তি রেখে সব ব্যর্থ। গোবিন্দ ভজই দিয়ে নাহি ভজই বৈষ্ণবী, যে গোবিন্দকে ভজন করে বৈষ্ণবকে ভজন করে না। ভক্ত মধ্যে নয় সেই দাম্ভিক জাতি, সে ভক্ত মনের মধ্যে না, অহংকারী হয়। ঘরে তো বিশাল ঠাকুরজির পুজো করে, কিন্তু বৈষ্ণবের পুজো করে না, ভক্তের সেবা করে না, এ হলো অহংকারী। কোথায় বলছেন? পদ্ম পুরাণের উত্তর খণ্ডে, অদ্বৈতা তু গোবিন্দম তদীয়ান্নাসেতু জহা নস ভাগবতো জ্ঞেয়ঃ কেবলং নাস্তিকস্মিতঃ। অদ্বৈতা তু গোবিন্দম, যে ব্যক্তি গোবিন্দের অর্চনা করে, তদীয়ান্নাসেতু জহা, তদীয়ান শব্দে তার যে প্রিয় পার্শ্বদ বা ভক্ত, তার পূজা করে না, অর্চনা করে না। ন তো ভাগবত জ্ঞেয়ঃ, তাকে ভাগবত বলা যায় না, ভক্ত বলা যায় না। কেবল দাম্ভিক অস্মিতঃ, কেবল অহংকারী দাম্ভিক করে প্রমাণিত হয়। তস্মাৎ সর্বপ্রযত্নেন বৈষ্ণবান পূজয়েৎ সদা, অতএব সর্ব প্রযত্নে যত্ন সহকারী ভগবান ভক্তের নিত্য পূজন করো। এর দ্বারা কি হবে? সর্বস্তরতি দুঃখ উভান মহাভাগবতার্চনা, যত প্রকারের দুঃখ আছে জীবনে সমস্ত দুঃখ দূরে চলে যাবে। এই জায়গাতেই মুরারি বাবার কথা বহু মনে করে। নবদ্বীপ পরিক্রমাতে আমার মুরারি বাবা আদিত্য রেলায় প্রবেশ করেছে। নবদ্বীপ পরিক্রমার সময়ে ভাষাটা করেছে, তো বহু সন্ত মহাত্মা
মতো ওই সাথে আছে প্রধান দিয়েছেন উনি সাধু সেবাতে অত্যন্ত নির্ভর থাকতেন। বহু ব্যক্তি রোগে দিয়ে নেন, খেতে পারে না, ছেড়ে দিয়ে ফেলছে, তা না খেতে পেরেছে ছেড়ে দিয়ে ফেলছে। একজন পাতা উঠাচ্ছিল, তারা তো এসছে পরিক্রমার জন্য বাইরে থেকে এসছে, বা কেউ সেবক সেবা করছে, তারা তো এখনো বোঝে না, পাতা উঠাতে উঠাতে বলে ফেলেছে কাগজের মতো নেবে খাবে না, ফেলায় দিয়ে চলে যাবে। মহারাজ বঙ্গ সংস্থা দিয়ে সিদ্ধ করো, এটি একজন তুই দিবি তো আমার ভক্ত সেবাটা সমাপ্ত করে দিবি তো। আরে তোর মতো পাপিষ্ঠকে উদ্ধার করার জন্য এনারা উদ্দিষ্ট রেখেছেন, এই অপরাধ থেকে মুক্ত হও। বৈষ্ণব ধুয়ে গিয়েছেন, বাস আমার সেবা হয়ে গেছে। ওনারা যে কেবল স্পর্শ করেছেন তাতেই আমি ধন্য হয়ে গেছি, কৃপা করে ওনারা স্পর্শ করেছেন, তাতেই আমি ধন্য হয়ে গেছি। তোর মতো পাপিষ্ঠকে উদ্ধার করার জন্য উদ্দিষ্ট রেখে গেছেন, যদি পারি তো খাপ বৈষ্ণবের উদ্দিষ্টকে উদ্ধার হয়ে যাবে। এই কথা আমি আজও বুঝতে পারি না। অতএব এখানে এই কথাই বলছেন, তস্মাৎ সর্বপ্রযত্নেন বৈষ্ণবান পূজে সদা, সমস্ত যত্ন সহকারে বৈষ্ণবকে পূজা কর। বৈষ্ণব সন্তান যার সেই ভাগ্যবান, পুত্রবতী সেই নারী পিতা পুত্রবান। সৌকর্ণ গ্রন্থে বলছেন, করৌ ভাগবতাম নাম যস্য পুত্র জায়াতে। কলিযুগে যদি কোনো ব্যক্তি নাম ভাগবত থাকে তো যেন এই কলিযুগে সে মহাপুণ্যবান। জননী পুত্রী যেন পিতৃদান পুরন্দর। যদি কারো বৈষ্ণব সন্তান হয়, পিতা মাতা সমস্ত উদ্ধার হয়ে চলে যায়। দুর্লভ ভাগবত নাম কলিতে যাহার, ব্রহ্ম রুদ্র পদ হইতে উৎকৃষ্ট নাম। যদি কলিযুগে কারো নাম ভাগবত থাকে তো যে ব্রহ্মাজি রুদ্রজি পদ থেকেও আরো বহু উচ্চতে আছে। বলে কোথায় প্রমাণ করলেন না, সৌকর্ণ গ্রন্থে প্রমাণ করেছেন। কলৌ ভাগবতম নাম দুর্লভম নৈবলভ্যতে। কলিযুগে ভাগবত নাম অত্যন্ত দুর্লভতায় প্রাপ্ত হয়। ব্রহ্ম রুদ্র বদুৎকৃষ্ট করুণা দ্বৈতম মম। এগুলা কে বলেছেন না, দেবগুরু বৃহস্পতি ইন্দ্রকে বলছেন, ইন্দ্র পাপময় কলিযুগে মানুষ মুখ্যপদ বিস্তৃত হয়ে যায়, সেই কারণে ভাগবত নাম ভগবানের নামের সাথে সম্বন্ধযুক্ত নামকরণ খুবই দুর্লভ। মনুষ্যের পক্ষে ভাগবত নাম প্রাপ্তি ব্রহ্মপদ বা রুদ্রপদ প্রাপ্তির চেয়েও উত্তম। বৈষ্ণবের চিহ্ন যার শরীরে দেখিবে, বৈষ্ণবের চিহ্ন কি? তিলকম, তুলসী মাল্য, শিখা কৌপিল বহির্বাদ, হরের নাম শোনা মুখে, বৈষ্ণব পঞ্চরত্নম। এ হল বৈষ্ণবের চিহ্ন। এই পাঁচটি বস্তু বৈষ্ণব শরীরে পাওয়া যায়। তিলকম, তিলক, তুলসী মালা, শিখা কৌপিল বহির্বাদ, হরের নাম সদা মুখে, বৈষ্ণব পঞ্চরত্নম। বৈষ্ণবের চিহ্ন যার শরীরে দেখিবে, নিঃসন্দেহে কলিযুগে দেবতা জানিবে। তাকে কলিযুগে দেবতা করবেন, দূর থেকে প্রণাম করবে। তদনন্তর সৌবর্ণ শাস্ত্রে পুনরায় বলছেন, দস্ত ভাগবতম চিহ্নম দৃষ্টয়েতু হরির মুনে, গৃহতেত করৌ দেবা জ্ঞাত রাষ্ট্র সংশয়। কলিযুগে সকলেই পাপাসক্ত এবং অন্তে নরকামী হয়। একমাত্র যার শরীরে ভাগবত চিহ্ন দেখা যায়, অর্থাৎ ভগবানের যিনি ভক্তিমান এবং যিনি হরিগুণগান করেন, তিনি নিঃসংশয়ে পুণ্যবান, তিনি দেবতার রূপে পরিগণিত হন। চণ্ডাল যে হরিভক্ত, যদি চণ্ডাল হয়, এই প্রশ্ন কাল ছিল যে চণ্ডাল যদি হরিভক্ত হয়, ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ হয়, এই প্রসঙ্গ কাল ছিল। এই জন্য কমেন্ট করে লিখেছে কোন শাস্ত্রে আছে, কমেন্ট করে এই কথা লিখেছে। এই শাস্ত্রকে রচনা করেছে, এখানে হাজার শাস্ত্রের নাম দিয়ে দিয়েছে।
চন্ডাল যে হরিভক্ত ব্রাহ্মণের শ্রেষ্ঠ, চন্ডাল যে হরিভক্ত ব্রাহ্মণের শ্রেষ্ঠ, হরিভক্তি যদি অর্থাৎ ঋষি মুনি ব্রাহ্মণ যদি হয়, হরিভক্তিহীন শপথ অপকৃষ্ট, শপথের থেকেও অধম। আর প্রমাণ স্বরূপে কয়েকটা কথা বলি। হিরণ্যাক্ষ তার পুত্র ছিল, ব্রাহ্মণ ছিল না পুত্র ছিল? কশ্যপ ঋষির পুত্র ছিল, ব্রাহ্মণ ছিল, তাকে অসুর কেন বলা হলো না? হরি বিমুখ ছিল বলে। রাবণ কুম্ভকর্ণ সেও ঋষভমান ছিল, রাবণ কুম্ভকর্ণ তারাও ঋষির পুত্র ছিল, অথচ বিশ্বকর্মা ঋষির পুত্র ছিল, ব্রাহ্মণ কুমার ছিল, কিন্তু তারাও রাক্ষস নামে পূজিত হলো, এই আত্মপরিচিত হলো, কারণ তারা রাম বিমুখ ছিল। একই মাতা তার গর্ভে জন্ম নিল বিরুদ্ধা, একই পিতার সন্তান, সে হয়ে গেল ভক্ত করে চূড়ামণি, কেন? রাম ভক্ত ছিল। অতএব যদি ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে, যদি কৃষ্ণতা যে চন্ডাল চন্ডাল নহে, যদি কৃষ্ণ ভরে। নারদ এই কথাগুলি কোথায় বলেছেন? স্বয়ং নারদ, যিনি ব্রহ্মার পুত্র, তিনিও ব্রাহ্মণ, তিনি নিজেই কথাটি বলছেন। কোথায়? নারদীয় পুরাণে, নারদ পুরাণে বলছেন। সপযোগী মহিপাদ বিষ্ণুর ভক্তি জাধিক, বিষ্ণু ভক্তি বিহীন যো যদিষ্ট সপতাধিক। অর্থাৎ সপযোগী মহিপাদ বিষ্ণুর ভক্তি জাধিক, হে মহিপাদ, হে রাজন, কে বলছে? নারদী বলছে নারদ পুরাণে, সপজ অর্থাৎ চন্ডাল যদি বিষ্ণু ভক্ত হয়, ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ হয়। কিন্তু বিষ্ণু ভক্তি বিহীন জ্যোতি অর্থাৎ ব্রাহ্মণ তপতাধিক, চন্ডালের থেকেও হীন হয়। ইন্দ্র মহেশ্বর ব্রহ্মা সেই যে হইল, ইন্দ্র মহেশ্বর ব্রহ্মা সেই যে হইল, চন্ডাল হরির দোষ যেই জন্মায়, যে হরিকে সন্তুষ্ট করতে পারলো, যদি চন্ডালও হয়, ইন্দ্র মহেশ্বর ব্রহ্মা সেই হয়ে থাকে। কোথায় বললেন এই কথাটি? স্কন্দ পুরাণে, এবং বেদব্যাসী মহারাজ স্কন্দ পুরাণের রেবা খণ্ডে বলছেন, ইন্দ্র মহেশ্বর ব্রহ্মা পরম ব্রহ্ম তদেবহি সবচো হি ভবত্যেব যদা তুষ্টো সুখী তব। অর্থাৎ নিষ্কুল ভাব চন্ডাল যদি একনিষ্ঠ ভক্তি যোগে ভগবান কেশবের অর্চন পূজন করে হরিকে সন্তুষ্ট করতে পারি, তো সেও ইন্দ্র মহেশ্বর ব্রহ্মা এবং পরব্রহ্ম স্বরূপ হয়ে ওঠে। কারণ ওই সব দেবতারা কেশবেরই অর্চনা করে দেবত্ব লাভ করেছে। যারা ইন্দ্র ব্রহ্মা মহেশ্বর, তারা ওই পদটি কিভাবে পেয়েছেন? হরির অর্চনা করে ওই পদটি পেয়েছে। আর চন্ডালও যদি ওই হরিকে সন্তুষ্ট করতে পারে, সেও ওই পদ লাভ করতে পারে। সেই সর্বধর্মকর্তা হরিভক্ত কৃতি, সেই সর্বধর্মকর্তা হরিভক্ত কৃতি, সর্ব পাপ কর্তা সেই অভক্ত দুর্গণ। তাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকল চন্ডাল অন্তত কোন জাতীয় যদি অভক্ত হয়, সর্ব পাপ কর্তা সর্ব দুর্গণ। আর যদি হরিভক্ত হয়, সর্বধর্মকর্তা এই হল সুকৃত। কোথায় বললেন? সেই স্কন্দ পুরাণে রেবা খণ্ডে বললেন, সকর্তা সর্বধর্মানাং ভক্তোদস্তম সকর্তা সর্বপাপানাং যোগ ভক্তত্বাচ্যুত ধর্ম ভবতি ধর্মোপি কৃতো ভক্তিত্বাচ্যুত পাপম ভবে ধর্মোপি তবা ভক্তিস্তু হরি। ভগবান কেশবী সর্বাত্ম পরমেশ্বর, তাকে ভক্তিযুক্ত হলে বৈষ্ণবের সর্বধর্ম পালন করা হয়। কেশবকে উপেক্ষা করে নানা ধর্ম পালন করলেও সর্বপাপের ভাগে লিপ্ত হতে হয়। ভগবানকে ছেড়ে দিয়ে যদি অন্য কোনো অর্চন পূজন করে,
জগতের যত প্রকার পাপ তাকে গিয়ে গ্রাস করে। যদি আরো দেখা যায় বানাসু, জরাসন্ধ, কংসাসু, এই প্রকার বহু আছে। এরা কি ভক্ত ছিল না? এরা শিবের ভক্ত ছিল, কিন্তু হরি বিদ্বেষী ছিল, যে কারণে শিবের পরম ভক্ত হয়েও এরা অসুর নামে অভিহিত হয়েছে। কারণ হরি বিদ্বেষী, হরি বিমুখ ব্যক্তি কখনো ভক্ত নামে অভিহিত হতে পারে না, কোন যুগে কখনো হয় নাই। এই ভগবান অচ্যুতের যারা বিনাশ, যারা বিনাশ, ভগবান অচ্যুতের অর্থাৎ যার বিনাশ নেই। ভক্তগণ যদি অধর্মে লিপ্ত থাকে, ভক্তগণ যদি অধর্মে লিপ্ত থাকেন, তথাপি ওই ভক্তির সৌজন্যে ধার্মিকের গতি লাভ হয়। যদি ভক্ত কার্য করতে করতে তার দ্বারা কোনো অধর্ম, কোনো পাপ হয়েও যায়, যেহেতু সে ধর্ম কার্যে ছিল, সে তার গতি ধার্মিক রাস্তাতে হবে। যথা অজামিল সম্পূর্ণ জীবন এত পাপ করেছে, লক্ষাধিক কায়স্থ পাপকে লিখতে পারত না, মা খেত, সেই অজামিল এক নারায়ণ নামে উদ্ধারে বিপদে চলে যায়। অতএব তাকে অবলম্বী পরায়ণেরা ধর্মপদ অনুসরণ করলেও পাপ লিখতে হয়। যারা কৃষ্ণ ভক্ত বিহীন, কৃষ্ণ ভক্তি যারা করে না, ভগবান ভক্তি করে না, তারা যদি লাখো ধর্মপথে থাকে বা ধর্মপথের অনুসরণ করে, তারা পাপের অবস্থা লিপ্ত হয়, উদ্ধারের রাস্তা পায় না। যারই বর্ণা প্রতি যদি কৃষ্ণ নাই করে, স্বধর্ম করিয়াও যে রৌরবে পরিময়, তো কি লাভ হল ধর্ম করা? অতএব সত্য পুরাণের এরা খণ্ডে পুনরায় বলছে, নিঃশেষ ধর্মকর্তা ব্যাপক ভক্ত নরকে হরি সদা কৃষ্ণ ভক্তে ব্রহ্মাপি বিশুদ্ধতি। অর্থাৎ আবদ সংসার ভবে বৃন্দারাত্রি হয়। কি বললেন এখানে? তাবৎ সংসার ভবে বৃন্দাকান্তি হয়। সমস্ত ধর্মাচরণ করার পরেও সেরাবে, সমগ্র ধর্ম আচরণ করার পরেও যদি কৃষ্ণ ভজন না করে, ওই ব্যক্তি মৃত্যুর পরে সংসার ভ্রমণ করতে থাকে। কতক্ষণ? তাবৎ সে পর্যন্ত বৃন্দাকান্তি হয়। বৃন্দ অর্থাৎ বৃন্দ কেমন বস্তু? বৃন্দ কে দেয়? এই জগতে যে সাধ্য করে না, বৃন্দ দেয় আকাশ ভুলিয়ে ওকে তো বৃন্দ বলে না। বৃন্দ তো তাকে বলে। দৈব সাধ্য পদ্ধতি বলতে বলছেন, জনসাধ্য কালে হরিমুক্ত চেতান দদাতি ভক্তিয়া পিতৃবতাম দেবৈব পিণ্ডাং প্রতি বিদ্যা নাকল্প কোটি বিপরীত সুচিন্তা। যে ব্যক্তি সাধ্য কালে পিতৃগণের সাধ্য সময়ে হরিভক্ত অর্থাৎ পিতৃগণকে নিবেদন করে, তেরো এব পিণ্ডাং, ওকে পিণ্ড বলে। তুলসী মিশ্রা, তার উপরে তুলসী মঞ্জরি থাকবে। পিতৃগণ ওই প্রসাদকে গ্রহণ করে 8 কোটিকাল পর্যন্ত বৈকুণ্ঠ লোকে সুদৃষ্ট ভাবে নিবাস করে। অতএব এই চিত্রকে পাওয়ার নিমিত্ত তাবৎ ওই জীব যে কৃষ্ণ ভজন করে নাই, সব ধর্ম করে, সে ততক্ষণ পর্যন্ত ভ্রমণ করতেই তাকে সংসারী। যাবৎ পুরে হরিভক্ত পুত্র না জন্ম হয়, যে পর্যন্ত পুরে হরিভক্ত পুত্র জন্ম না হয়েছে, যে পর্যন্ত এই সংসারে আকার করে ঘুরতেই থাকে। স্কন্দ পুরাণের এবার খণ্ডে পুনরায় বললেন, তাবৎ ভগবতী সংসারী বিদর্ভ পিতৃস্বরাহ যাবৎ মূলে ভক্তিযুক্তাঃ সুতো নৈব প্রজায়তে। যার কুলে কৃষ্ণ ভক্ত সন্তান হয় নাই, তার কুলে সে পর্যন্ত ওই অধর্মী ব্যক্তিগণ যারা কৃষ্ণ ভজন করে না, তারা ঘুরতেই থাকে। সন্তানের আশায় যেন এক কৃষ্ণ ভক্ত পুত্র জন্ম নেবে আর আমাদের প্রতি কৃষ্ণ প্রসাদ অর্পিত করবে,
তা রক্ষণ করে আমরা উদ্ধার হয়ে বিপদে চলে যাই। এই আশা আগের দিকে আরো বিস্তার বর্ণন করেছেন উনি রাজ্যের প্রকাশ প্রমাণ সহ আমরা পুনরায় কালাধুমন করব। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণে অসংখ্য প্রণামী অর্পণ করি। যারা অনলাইনে শ্রবণ করছেন তাদের প্রতিও আমার নিবেদন, আপনারা প্রশ্ন করেন, খুব প্রশ্ন করেন, কোনো মানা নেই, কিন্তু উৎপলার প্রশ্ন করবেন না, যে প্রশ্ন অসংগতি প্রশ্ন হবে। যদি আপনাদের মনে হয় যে কথাগুলি অসংগতি, তাহলে আমার চ্যানেলে ফোন নাম্বার দোষে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ফোনে ফোনও করতে পারেন। আমি কোন শাস্ত্রে নিয়ে বলছি অবশ্য গঠন করে বলতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। তাই যদি আপনারা কমেন্ট বক্সে নিজেদের প্রশ্ন লিখে পাঠান, নিশ্চিত রূপে আপনারা উত্তর পাবেন, এতে কোনো সমস্যা নেই। কারণ আমি উত্তর দিতে পারবো না, আমার ভাগবত যিনি সমর্থমান, তিনি আপনাদের সবার সমস্ত প্রশ্ন সমাধান করবেন। আমাদের শাস্ত্র তারা সমর্থমান, আমাদের গোস্বামীরা সমর্থমান, তারা আপনাদের প্রশ্ন সমাধান করবেন। এই আত্মিকতা সেখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবস্থুত আলোচনায় করি, চিন্তা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণে অসংখ্য প্রণামী অর্পণ করি। ভগবান কি করবে করলাম। जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल। बोल भक्तवत्सल भगवान की जय। जय जय राधे कृष्ण गोविंद। जय राधे कृष्ण गोविंद। जय जय राम राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद। जय जय राधे कृष्ण गोविंद। जय जय राम जय जय सुंदर मदन मोहन वृंदावन चंद्र। जय 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 राधा रमण रास बिहारी श्री गोकुलानंद। जय 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 राधा कांत राधा विनोद श्री राधे गोविंद। जय जय राधेश्वरी विनोदिनी भानुकुल चंद्र। जय 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 ललिता विशाखा आदि जटा गोविंद। जय 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 श्री रूप मंजरी आदि
जय पूर्णमसी कुंडलता जय वीराबिंद जय তোমরা যাবে মিলে করো দয়া আমি অতি মন্দ আয় কৃপা করে দাও রে তোমার শরণায় বিন্দ নাম যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ গাইতে পারি হারাধে গোবিন্দ যেন গাইতে পারি হারাধে গোবিন্দ যেন গাইতে পারি হারাধে গোবিন্দ যেন গাইতে পারি জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গৌরাঙ্গনে জ্ঞানন্দ চন্দ্র গদাধর দেবাদি জয় শ্রী কৃষ্ণ জয় কৃষ্ণ প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ ভজ শ্রী কৃষ্ণ প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
Ram Ram Hare Hare Krishna Hare Hare Rama Rama Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Hare Hare Niraya Hare 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 Jaya Radhe 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 Jai Bol Hari Bol Krishna Bhagwan ki Sadguru Bhagwan ki Sabar Sadguru Bhagwan ki Sabar Sadguru Mahaprabhu ki Sabar Jagannath Prabhu ki Bhagwan ki Vrindavan ki Vrindavan Leela ki Radha Rani ki Jumune Maharani ki Vrinda Maharani ki Durti Maharani ki Bhakti Maharani ki Raj Maharani ki Ravindra Shyam Kundu ki Harinam Samarthan ki Thomas Bhaktavan ki Avanavar Dev Maharani ki Kumar Bhakti ki Jagadash Maharani ki Navati Maharani ki Raja मंडल की अवन अवन गुरु महाराज की जय 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 श्याम हृदय बोल हरि बोल भगवान की आरती अभी दर्शन करे अवसर है प्रार्थना करूँ